হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় যাই হোক ভাত বসিয়ে দিয়েছি, চাও করা হয়ে গেছে। তারপর আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই, তাই আজকে মুগ ডাল রান্না করব। আর এদিকে দেখো রাস্তার ধারে যে ফুল গাছটা, রাস্তার যে কোনো মানুষ যখন দেখে যে গাছে ফুল ফুটেছে তুলে নিয়ে চলে যায়, তা ফুল তুলতে এসেছিলাম। তাই এসে দেখি যে গাছটায় অনেক কটা কুড়ি হয়েছে জবা ফুলের। আর এখানে দেখো লেবু গাছে কতগুলো লেবু হয়েছে, অনেক ফুল হয়েছিল গাছগুলোতে, কিন্তু সব ঝরে পড়ে গেছে। তোমাদের এর আগে দেখিয়েছিলাম। আর এটা মালটা, এই গাছটায় ভর্তি ফুল হয়েছিল, তা সবই ঝরে পড়ে গেছে এই গাছটাতেও। তাই এখন কয়েকটা লেবু হয়েছে, সবে ছোট ছোট লেবু হয়েছে। আর এদিকে দেখো এই জবা ফুলটায় একটা গাছে কত জবা ফুলের কুড়ি এসছে, কালকে 6-7টা ফুল ফুটবে। আর এই ফুলের কালারটা খুবই সুন্দর আর ভীষণ বড় ফোটে এই ফুলটা। জবা ফুলের এক একটা জবার জাত থাকে না, যে অনেক বড় বড় হয়, এটাও তাই, প্রচুর কুড়ি হয়, ফুলও ফোটে। আর এই দিকে দেখো রান্না বান্না সকালে মোটামুটি করেছি, ও খেয়ে অফিসে চলে গেছে। আর বিছানা এখন তুলেছিলাম আগেই, ঝাড়া হয়নি, তা ঝেড়ে নিলাম। জানবো এখন ঠাকুরের বাসন মাজবো, আর ওইদিকে তুলসী মন্দিরটাও ধোবো। ভীষণ রোদ উঠেছে আজকে দেখো। আর ওখানে একটা বালিশ রোদে দিয়েছি, আর এই কার্পেটটাও রোদে দেবো। আর এখানে দেখো এক গামলা জামা কাপড়। আর ওইদিকে দেখো আম গাছের পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেল। দেখো এই দেখো ভীষণ রোদ উঠেছে, দেখেছো, ঝলমল করছে। আর এদিকে দেখো এক গামলা জামা কাপড় কেচেছি, এখন ছাদে যাব, ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো, তারপরে এসে রান্না করব। চলো ছাদে যাই। আর এইদিকে দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে, কিন্তু জুতো পরে আসিনি। ভীষণ পায়ে গরম লাগছে, কারণ ছাদটা তো গরম হয়ে গেছে। আর এখন তো ভীষণ রোদের তাপ, তাড়াতাড়ি করে এর জন্য দৌড়ে দৌড়ে সব জামা কাপড় শাড়ি টাড়ি মেলে নিচে চলে যাব। তোমরা দেখতে থাকো। আর আমার তো এরকম মেন রোডের উপরে বাড়ি, তাই জন্য সবসময় তোমরা গাড়ির আওয়াজ পাও, আর কথা বলতে পারি না, সবসময় গাড়ির আওয়াজ হয়। তাই দেখো এখন আমি ছাদে এসেছি, যখন জামা কাপড় মেলছি তখন কীভাবে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ কীরকম গাড়ি ঘোড়ার আওয়াজ। ভীষণ রোদ্দু বাবা, খালি পায়ে এসেছি, পা একদম পুড়ে যাচ্ছে। গেছিলাম ঠাকুরের জন্য ফুল আনতে, তখন এই দেখো জোয়ান নিয়ে এসেছি। ভাত খাওয়ার পর একটু জোয়ান মুখে দিলে না ভীষণ ভালো লাগে। আর রান্নাঘরে চলে এসেছি, দেখি এখন কি রান্না করি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, চলো একটু জোয়ান খেয়ে সবজিটা কেটে নিই। এই দেখো আজকে নিরামিষই আলু পটলের ঝোল রান্না করব। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে, আর এখানে পটলগুলো কেটে ধুয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো, আর বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই, তাও আমাকে ডিমের অমলেট করে দিতে হয়, কারণ নয়তো ভাত খাবে না আমার ছেলে। তা এইখানে তো আলু পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, আর মশলাটাও করা হয়ে গেছে। আর আলু পটলের তরকারি, আর সকালে তো ডাল, তারপরে ভাজা টাজা অনেক কিছু রান্না করেছি। আর এখানে দেখো আমার ছেলের জন্য ডবল ডিমের অমলেট করে দিচ্ছি। হ্যাঁ, নাহলে ছেলে ওই নিরামিষ দিয়ে খেতে পারে না, সবসময় মাছ খায় তো। আর এই যেদিন আমি নিরামিষ রান্না করি সেদিন আমাকে ডবল ডিমের অমলেট করে দিতে হয়। আর এত বড় ডবল ডিম ভাজলে না অনেকটা বড় হয়, দেখেছো, এক তাওয়া ভরে ডিমের অমলেটটা, আর উল্টাতেও অসুবিধা হয়। আর এইদিকে দেখো আলু পটলের তরকারিটা
সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব, তারপরে ছেলেকে খেতে দেবো। আলু পটলের তরকারিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো একটা হনুমান এসেছিল গাছ থেকে, ছোট্ট একটা মিষ্টি কুমড়ো তুলে এখানে ফেলে দিয়ে চলে গেছে। কারণ এখন না এই নীলকণ্ঠ ফুল গাছটা এখন ফুল কম ফুটছে। বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছি, তাও দুটো নীলকণ্ঠ ফুটেছে, ভাবলাম তুলে নিয়ে যাই। এই দেখো গোটা। আর ওইদিকে দেখো আম গাছটা কত ভালো হচ্ছে, কত মানে লাগানোর পর একই রকমভাবে ছিল অনেক দিন, এখন দেখো অনেক কচি পাতা ছেড়েছে। আর সুপারি গাছগুলোতে একটু জল দেওয়া হয় না, একটু লাল লাল হয়ে গেছে, জলও দিতে হবে। চলো, তারপরে ঘর মুছতে চলে আসলাম, কারণ ঘর মুছে স্নান করতে যাব। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অনেকটা টাইম লাগবে, তাই ঘর দুয়ার মুছে এখনই স্নান করতে যাব। তার জলটা তুললে ভালো হতো, কিন্তু ট্যাঙ্কির জল তো একদম গরম হয়ে গেছে, কারণ এখন তো ভীষণ রোদ্রু। তা সবসময় স্নান করার আগে জল তুলে গেলে জলটা ঠান্ডা পাওয়া যায়, আর নয়তো আগুনের মতো গরম হয়ে থাকে ট্যাঙ্কির জল। ঘর দুয়ার মুছে তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। প্যাকেট থেকে সব ফুলগুলো নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে তুলসী পাতা, দুব্ব, আমের পল্লব, তারপরে পান, বেলপাতা, সমস্ত কিছুই থাকে। তাই মানে ফুলের প্যাকেট কিনে নিয়ে আসলে তাহলে আমাকে চিন্তা করতে হয় না দুব্ব টুব্বো তোলার জন্য। তা এর মধ্যেই সমস্ত কিছু থাকে। এখন সমস্ত কিছু বেছে নেব, দুব্ব টুব্বো সমস্ত কিছু, তারপরে পুজো দেবো। এখানে ফুলগুলো তখন নামিয়ে নিলাম সাজিতে। একটা পান দিয়েছে, একটা আমের পল্লব আর দুব্বটা বেছে নিলাম। আর এখানে কটা মানে বেলপাতা সবই নষ্ট, ওই দুটো তিনটে ভালো, তাই এখানে রাখলাম। আর এখানে এগুলো গাছের ফুল। এখন তার নীলকণ্ঠ ভালো ফোটে না কেন কি জানো, আগে তো কত সুন্দর ফুটছিল। এই দেখো এখন। চলো এখন ওই পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে ফুলগুলো সব সাজিতে রাখলাম, দুব্বো বেছে নিলাম, এখানে একটা পান আছে, আমের পল্লব আছে, এখানে বেলপাতা। আর বেলপাতাগুলো না খুব একটা ভালো না, ওই যে কটা ভালো সে কটা বেছে নিলাম। আর এখানে আমার গাছের ফুল। চলো এখন পুজো দিয়ে নিই ভালো করে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এরকম আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন তুলসী মন্দিরে জল দিতে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুজো দেওয়ার পরে। তারপর তুলসী মন্দিরে জল দিতে গিয়ে দেখলাম যে রাস্তা দিয়ে ওই ঠাকুরনগরের মেলায় সব দল বেঁধে বাজনা বাজিয়ে যাচ্ছে, মানে অনেক লোক যাচ্ছে, মানে এক একটা দল এরা করে, তারপর ঠাকুরনগরে যেখানে মেলা হয় সেখানে যায়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।